আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24-এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে ধান 103। দর্শক বন্ধুরা, ধান 103 এখন সারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল চাষিরা এখন বর্তমানে এটি চাষ করছে। মোটামুটি অন্যান্য ফসলের তুলনায় এটি মোটামুটি ভালো ফলন পাওয়া যাচ্ছে, বিধায় এটি চাষাবাদ অনেকটা বেড়ে গেছে। দর্শক বন্ধুরা, এটি প্রতি বিঘা প্রতি জমিতে প্রায় 15 থেকে 20 মণ ধান, আপনারা 15 থেকে 20 মণ ধান অবশ্যই আশা করতে পারেন। এটি অন্যান্য জাতের তুলনায় একটি ভালো একটি জাত। এই জাতটি ব্যবহার করে আপনারা মোটামুটি ভালো ফসল পেতে পারেন। দর্শক বন্ধুরা, আরেকটি কথা বলে নিচ্ছি, এই যে জাতটি রয়েছে এই জাতটির চাল বা যে ভাত হবে এটা মোটামুটি চিকন মাঝারি ঝরঝরে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। অন্যান্য ধানের তুলনায় এটিতে খেতে সুস্বাদু এবং বাজারজাতকরণে অনেক সুবিধা পাবেন। দর্শক বন্ধুরা, এটি আমন জাতের মৌসুমের যে 46টি জাত রয়েছে তার হচ্ছে যে 2টি হাইব্রিড এবং বাদবাকি সব ইনভার্টেড জাতের হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমন মৌসুমের এই জাত ধান 103। দর্শক বন্ধুরা, এটি বাতাস সহনশীল, অর্থাৎ অন্যান্য ধান গাছে যখন বাতাস বা হালকা একটু ঝোড়ো বাতাস হয়ে থাকে তখন কিন্তু দেখবেন ধানের গোছা হেলে যায়, তখন কিন্তু আমাদের ধানের জন্য এটা অনেক ক্ষতিকর একটা বিষয়। দর্শক বন্ধুরা, কিন্তু এই ধানটি আমাদের বাতাস সহনশীলতা হয়, মোটামুটি তেমন একটা বাতাসে কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের জমি অনেক নিচু জায়গায় হওয়ায় সে জায়গাতে বাতাসে অনেক ধান ক্ষমতা বেশি হয়, কিন্তু অন্যান্য ধান করলে আমরা ক্ষতির সম্মুখীন বেশি হয়ে থাকি। সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই ধান 103 আমন মৌসুমে যে জাতটি রয়েছে, আপনারা চাইলে এই জাতটি সেই জায়গায় এই আমন মৌসুমের ধান 103 এই জাতটি অনায়াসে আপনারা চাষাবাদ করতে পারবেন। দর্শক বন্ধুরা, ধান 103 আমন মৌসুমে এই জাতটির জীবনকাল বলতে এটির জীবনকাল মোট 130 দিন হয়ে থাকে, অর্থাৎ আপনারা যদি এই ধানটি জমিতে চাষাবাদ করেন সেক্ষেত্রে আপনারা 130 দিনে এটি আপনারা চাষাবাদ করে আপনারা আপনাদের ঘরে তুলতে পারবেন। অর্থাৎ দর্শক বন্ধুরা, এই ধানটি করে আপনারা অন্যান্য ফসল খুব অনায়াসে 10 থেকে 20 দিন আগে আপনারা রোপণ করতে পারবেন। অর্থাৎ এটি অনেক দিনকাল অনেক কম হওয়ায় এটা চাষাবাদের জন্য অনেকটা ভালো একটি ধানের জাত বলাই যেতে পারে। দর্শক বন্ধুরা, ধান 103 আমন মৌসুমে এই জাতটি আরেকটি ভালো দিক হচ্ছে যে লক্ষ্মীগো দেখবেন বন্ধুরা, অন্যান্য জমিতে আপনারা যখন চাষাবাদ করবেন সেক্ষেত্রে ধানের জমিতে লক্ষ্মীর গু যেটা বলা হয় সেটা অনেকটা বেশি পরিমাণে হয়ে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, এটিতে আপনার যদি ফাঙ্গিসাইডে যেগুলো কীটনাশক রয়েছে সেটা যদি স্প্রে করে থাকেন, এক্ষেত্রে অন্যান্য যে সমস্যা আছে বা মাঝারি পোকা, কারেন্ট পোকা, ঘাসফড়িং ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা রক্ষা পাবেন। এগুলো অন্যান্য জাতের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ায় এটি আপনারা খুব অনায়াসে চাষ করতে পারেন এবং অন্যান্য সমস্যা থেকে সম্মুখীন হবেন। সমস্যা হবে না তেমন না, কিন্তু আপনারা যদি এটা যেগুলো ফাঙ্গিসাইড বা যেগুলো কীটনাশক রয়েছে সেগুলো যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই সকল সমস্যা খুব অল্পতে ভুগবেন, অর্থাৎ খুব অল্প সমস্যা আপনারা সম্মুখীন হতে পারেন। দর্শক বন্ধু, এক্ষেত্রে অনেক ভালো একটি ধান জাতেরই। দর্শক বন্ধুরা, এই ধানের জাত যেটি রয়েছে আপনারা এটি আপনার জমিতে চাষাবাদ করে অবশ্যই 15 থেকে 20 মণ ধান পাবেন। 20 মণের বেশি আশা করা যাবে না, কারণ এই ধানটির মোটামুটি একটু ফলন চেয়ে মাঝারি এবং চিকন হওয়ায় এটি একটু মোটামুটি ফলন একটু কমই হয় বলতে গেলে, কিন্তু সর্বোচ্চ আপনি 20 মণ পর্যন্ত ধান পেতে পারেন এবং সর্বনিম্ন 15 থেকে 20 মণের মতো আশা করতে পারেন এই ধানটি রোপণ করে। আর একটি ভালো দিক হলো আপনারা এই ধানটি আপনারা বাজারজাতকরণে অনেক সুবিধা পাবেন, কারণ এটি ভাত চিকন এবং মাঝারি হওয়ায় ক্রেতার দৃষ্টি আপনার দিকেই থাকবে। অর্থাৎ আপনি এটি যখন বাজারে বিক্রি করতে যাবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে অনায়াসে এটি বিক্রি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এটি আপনি বাংলাদেশের সকল জেলায় চাষাবাদ করতে পারবেন, কিন্তু মাটি ভেদে এক এক জেলায় এক এক মাটি হওয়ার কারণে এটির ফলন আপনারা সব জায়গায় একই পরিমাণে পাবেন না। কিছু কারণে কিছু মাটির কারণে আপনারা কম বেশি কিছু ফলন পেতে পারেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় সকল স্থানে আপনারা এই ধানটি চাষাবাদ করতে পারবেন।
দর্শক বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ধানটি করার পরে আপনারা যখন ধানের হচ্ছে কিছুদিন যাবে, তারপরে পাতাগুলো হলুদ বা মরার মতো হয়ে যাবে বা শীষ বের হবে, এই টাইমে এই সমস্যারই আপনারা বেশি সম্মুখীন হয়ে থাকবেন। দর্শক বন্ধুরা, এই সময় কিছু ফাঙ্গিসাইড বা কীটনাশক রয়েছে যেগুলো আপনারা জমিতে স্প্রে করতে পারেন। অবশ্যই নিয়ম এবং মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন এবং এটার খুব কমই এই জাতের ক্ষেত্রে হয় এরকমটা। আপনারা এই জাতটি চাষাবাদ করে এই সমস্যাতে খুব কম সম্মুখীন হবেন এবং নিয়ম অনুযায়ী যদি আপনারা কীটনাশক বা স্প্রে করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটার সমস্যা খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন অন্যান্য জাতের তুলনায়। দর্শক বন্ধুরা, এটা বলা যেতে পারে অন্যান্য ধানের জাতের তুলনায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই অনেক বেশি এবং এটি চাষের জন্য অনেকটাই ভালো উপযোগী। কম ফলন হওয়ারও পরেও এটা আপনারা চাষাবাদ করতে পারেন এবং ভালো ফলন পেতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি আমরা হচ্ছে যে আপনারা এটা কোথায় পাবেন বা কিভাবে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই বীজটি সংরক্ষণ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এর যে বীজ এর যে প্যাকেটটি রয়েছে, এই প্যাকেটটি আপনারা 2 কেজি এই বীজ পেয়ে যাবেন। আপনারা বিঘা প্রতি জমিতে এই 2 কেজি বীজ রোপণ করলে আপনারা 1 বিঘা জমিতে এই চারাটি রোপণ করতে পারবেন এবং ভালো ফসল আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এই বলে আমরা আজকের ভিডিওটি আমরা শেষ করছি। ধন্যবাদ।